এখন শ্রমিকদেরও জিজ্ঞেস করা দরকার, শ্রমিকরা কি অন্যায় করলো, তাদের কাট কোথায়? নির্বাচন আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কিন্তু নির্বাচন পরবর্তী যে সরকার গঠন হয়েছে, আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার যে অঙ্গীকার করেছে, জনগণের সাথে যে অঙ্গীকার করেছে, রাজনৈতিক দলগুলোর সাথে যে কমিটমেন্ট করেছে, জাতির সাথে যে অঙ্গীকার করেছে, তারা ক্ষমতায় গিয়ে সে অঙ্গীকার বাস্তবায়ন করবে। কিন্তু গতকালকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় পার্লামেন্টে যেই বক্তব্য দিলেন, যে বিবৃতি দিলেন, এতে এই সরকারের কোনো অঙ্গীকারের প্রতি আমাদের আর কোনো আস্থা নাই। কারণ তিনি স্পষ্ট বলেছেন তারা নির্বাচনের স্বার্থে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, অঙ্গীকার করেছেন। তাহলে তারা যে অঙ্গীকার করেছেন সেটা তারা এখন মনের থেকে করেন নাই, আন্তরিকভাবে করেন নাই, ইচ্ছাকৃতভাবে করেন নাই, এটিও বলে দিলেন। তাহলে তারা জনগণের সাথে যে অঙ্গীকারগুলো করলেন, কোন অঙ্গীকার কোন স্বার্থে করেছেন সেটা তো আমরা জানি না। কাদের স্বার্থে কোন অঙ্গীকার করেছেন, তাহলে আমরা কিভাবে তাদের উপর আস্থা রাখব? তারা নির্বাচনে, আমরা তাহলে বুঝতে পারি নির্বাচনে যাওয়ার জন্য বিভিন্ন রকম ধোঁকাবাজি করেছেন। তারা নির্বাচনে বিজয় অর্জন করার জন্য আর কোন কোন অঙ্গীকার করেছেন এটাও তো আমাদের সন্দেহ হয়। তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কোন রাষ্ট্রের সাথে গোপনে কি অঙ্গীকার করেছেন এটাও তো আমাদের এখন সন্দেহের বিষয়। এটা জাতিকে হতাশ করেছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল জাতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে জাতীয় কথা বলতে পারে না, কারণ জুলাই সনদ এটা জাতীয় সনদ, এটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটেছে। এখানে জাতীয় ঐক্যবদ্ধভাবে সনদ করেছে। এখন আপনারা বললেন এই সনদ আপনারা স্বাক্ষর করেছেন নির্বাচনে যাওয়ার জন্য। এটা তো এক ধরনের প্রতারণা। আজকে এই শ্রমিক দিবসে দাঁড়িয়ে আমরা বলছি দেশের অর্থনীতি বিপর্যস্ত, অর্থনীতি পুনর্গঠনের জন্য যখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার, তখন সরকার তারা কি করে, সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করে, তারপরে আবার কৃষক কার্ড বিতরণ করে, এই সমস্ত কিছু করে। অথচ আজকে আমাদের দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে, মানুষ দিশেহারা, তেল সংকট, বিদ্যুৎ সংকট, এ সমস্ত সংকটের দিকে তাদের নজর নেই। সস্তা জনপ্রিয়তার জন্য, হ্যাঁ আপনাদের এগুলো ভালো কাজ, আপনাদের নির্বাচনী অঙ্গীকার আপনারা করবেন, কখন করবেন? আগে অর্থনীতি পুনর্গঠন করেন, মৌলিক সমস্যার সমাধান করেন, তারপরে এগুলো বাস্তবায়ন করেন। এখন শ্রমিকদেরও জিজ্ঞেস করা দরকার, শ্রমিকরা কি অন্যায় করলো, তাদের কাট কোথায়? আপনাদের কার্ড লাগবে না, কার্ডের প্রয়োজন নেই। আপনারা শ্রমিকরা যাতে নিরাপদে, তারা যাতে তাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য এগুলোতে করতে পারে সেই ব্যবস্থা করুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন এবং দেশে অন্যান্য সকল পেশাজীবী এবং অন্যান্য সকল সেক্টরের জন্য স্পেশালাইজড বিভিন্ন ব্যবস্থা আছে। আর্মিদের জন্য, পুলিশের জন্য, বিজিবির জন্য, সরকারি চাকরিজীবীদের জন্য, তাদের সন্তানদের জন্য আলাদা মেডিকেল কলেজ আছে, চিকিৎসার ব্যবস্থা আছে, তাদের সন্তান যদি স্কুল কলেজ বিভিন্ন ব্যবস্থা আছে। কিন্তু শ্রমিকদের জন্য কিন্তু কিছু নাই। কারণ শ্রমিকরা যেহেতু সমাজের অবহেলিত শ্রেণী, তাদের কথা কেউ ভাবে না, তাদের প্রতিনিধিও পার্লামেন্টে নাই। এই জন্য শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে এবং আমাদের দেশ
দিয়ে কেউ যাতে সিনেমিনি খেলতে না পারে, আমাদের সঙ্গে যাতে কেউ প্রতারণা করতে না পারে, আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে।